আমি প্রায় শুনি যে তোমরা সবাই বলো যে, "দাদা আমি ইংরেজিটা বলতে পারি না। আমি ইংরেজি পড়তে পারি, লিখতে পারি, বুঝতে পারি। কিন্তু কিছুতেই বলতে পারি না। এটার জন্য কি করা যায়?" দেখো মেইন তো প্রবলেম ওটাই যে আমরা সবাই লিখতে পারি, বুঝতে পারি, এমনকি পড়তেও পারি। কিন্তু আমরা বলতে পারি না। তার পেছনে প্রধান কারণ হচ্ছে যে আমরা সব কঠিন, কঠিন জিনিসের পেছনে তো দৌড়বো। আমরা তো সহজ জিনিস শিখবো না। সহজ জিনিস কেউ শেখাচ্ছে মানে যে ভুল শেখাচ্ছে, সে তো ঠিক শেখাচ্ছে না। সহজ জিনিস যদি কেউ শিখিয়ে ফেলে তাহলে সে মহাপাপ করে ফেললো। আমরা কঠিন দিকে দৌড়বো তাহলেই সব পেরে যাবো। আর তারপরে কাঁচকলা হচ্ছে কিছুই হচ্ছে না। তো একটু ভালোভাবে সহজভাবে নাও জিনিসটা, একটু ন্যারো ডাউন করো। ছোট, ছোট পার্টে ভাঙো। আর সেটাকে কাজে লাগাও যাতে ইংলিশ বলাটা তৈরি হয়। তোমার দিনের শেষে ইংলিশ বলাটা দরকার। লোকের জ্ঞান শুনে তোমার কিন্তু কোনো লাভ হবে না যে এটা না করলে এইটা হয় না, ওটা না করলে ওইটা হয় না। যেটা বলছি সেটা শোনো। আর তারপরে দেখো কাজ হয় কিনা। আমার কাছে শয়ে, শয়ে স্টুডেন্ট পড়ছে তারা কিন্তু এর থেকে লাভ পাচ্ছে। তোমরাও পাবে। দেখো আমি তোমাকে ৩ টে সেন্টেন্সের স্ট্রাকচার বলছি। I am, I am not, am I। এটা দিয়ে ৫০০ টার উপরে মিনিমাম সেন্টেন্স বানাতে পারবে। ৫০০ টার উপরে। ৩ টে স্ট্রাকচার বললাম, এই ৩ টাকে ইউজ করা স্টার্ট করো। I am, I am not, am I। I am দিয়ে আমি বলতে পারি I am sad, আমি দুঃখিত বা আমি দুঃখী। I am not sad, আমি দুঃখী না। Am I sad, আমি কি দুঃখী? I am ready, আমি তৈরি। I am not ready, আমি তৈরি না। Am I ready, আমি কি তৈরি? I am singing a song, আমি গান গাইছি। I am not singing a song, আমি গান গাইছি না। Am I singing a song, আমি কি গান গাইছি? I am happy, আমি সুখী। I am not happy, আমি একদমই সুখী না। Am I happy, আমি কি সুখী? বোঝাতে পারলাম? শুধু এই I am, I am not, am I এরপরে তুমি যে ফিলিংসটা বলতে চাইছো সেইটা বলো। যদি ভার্ব বসাবে তাহলে তার সাথে আইএনজি যোগ করবে। আর যদি ভার্ব না বসাও তাহলে যেকোনো নাউন বা যেকোনো অ্যাডজেক্টিভ বসিয়ে বসিয়ে তুমি এরকম হাজারো হাজারো বাক্য বানাতে পারবে। হাজারো হাজারো। তবে অ্যাডজেক্টিভে তো আমি বললাম আই এম হ্যাপি, আই এম স্যাড, আই এম ফ্রাস্ট্রেটেড। তুমি বলো না যেকোনো একটা। নাউনের ক্ষেত্রে তুমি বলো না যে আই এম আ টিচার, আই এম এ ডক্টর, আই এম আ স্টুডেন্ট, আই এম অ্যান অ্যাস্ট্রোনট। তুমি যা ইচ্ছে বলো। সেটারই নট দিয়েও বানাও, সেটাই কোয়েশ্চেন করো এম আই দিয়ে। তাহলেই তো হলো। ভার্বের সাথে আইএনজি দিয়ে তুমি বানাও না হাজারটা বাক্য। আই এম সিঙ্গিং, আই এম প্লেইং, আই এম ইটিং, আই এম ড্রিঙ্কিং। তুমি বানাও, সেগুলির নাবাচক করো। আই এম নট ইটিং, আই এম নট প্লেইং, আই এম নট ড্রিঙ্কিং। সেটাই এম আই দিয়েও করো। বোঝাতে পারছি এই আই এম, আই এম নট আর এম আই দিয়ে হাজারো হাজারো বাক্য বানাতে পারবে। ৫০০টা তো আমি মিনিমাম বললাম। হাজারো হাজারো বাক্য তৈরি হয়। এগুলোকেই প্রতিদিন তোমরা তোমাদের কথায় ইউজ করো। তারপরে দেখো ইংলিশ বলা স্টার্ট হয় কি হয় না। আজ আই হবে, কালকে ইউ হবে, তারপরে দে হবে। এইভাবেই তো বাড়বে। ছোট ছোট ভাবে বাড়াও, কারণ কঠিন করলে ভালো লাগবে না পড়তে। নিজেদেরই মোটিভেশন নেমে যাবে। সহজ সহজ রাখো। দেখো ইংলিশ শেখাটা কত ইজি হয়ে যায়। আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার আইডি গুলোকে ফলো করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হবে পরের একটি ভিডিওতে।